গদিরে হুম সম্পর্কে একেবারে বিস্তারিতভাবে আশা করি আমার শ্রদ্ধেয় উস্তাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবিক ডিপার্টমেন্টের সম্মানিত প্রফেসর ডক্টর মোহাম্মদ জাফরুল্লাহ স্যার সমৃদ্ধ আলোচনা করবেন। তিনি আমাদের সকলের শিক্ষক। আমি উনার সম্মানে এই বিষয়ে একেবারে একেবারে অনেক সময় নিয়ে আলোচনা আমি করব না। এ বিষয়ে স্যার বিস্তারিত আমাদেরকে জানাবেন, এবং এটার যে একটা কন্ট্রোভার্সি মানে দেখা যায়, সেটার যে একটা সুন্দর একটা সমাধান আমরা স্যারের কাছ থেকেও পাবো। তবে আমি যেহেতু আজকে অনুষ্ঠানের সৌন্দর্য হিসেবে যেহেতু এই বিষয়ে আলোচনা করার জন্য আমি আদিষ্ট হয়েছি, তাই একটু আমি আলোচনা করার চেষ্টা করব। যে গদির হুম এটা একটা অনুষ্ঠান, এটা একটা উপলক্ষ, এটা একটা উপলক্ষ, এবং ঐতিহাসিকভাবে এই ঘটনাটা সত্য। আমরা কোন হাদিসে মুবারকায় এবং হাদিস থেকে আমরা যে বর্ণনা আমরা পাই, মুসলমানদের মধ্যে যতগুলো সেক্ট রয়েছে, যতগুলো স্কুল রয়েছে, কোন স্কুল এই গদিরে খুমের ঘটনাকে অস্বীকার করতে পারবে না। এটা একটা ঐতিহাসিক সত্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে বিদায় হজ থেকে আসার সময় গদিরে হুম নামক জায়গায় দাঁড়িয়ে হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মওলা বলে তিনি ঘোষণা দিয়েছেন। এখন কথা হলো, যারা নিজেদেরকে শিয়া দাবি করে, ওরা এটাকে ঈদে আকবর, মানে ঈদে আকবর মানে সবচাইতে বড় ঈদ বলে এটাকে সেলিব্রেশন করে। এখন আমি 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 আমার আমি আমার জ্ঞানের জায়গা থেকে, ক্ষুদ্র জ্ঞানের জায়গা থেকে যতটুকু বলতে পারি, মানে ঈদ শরঈ ঈদ হলো দুইটা, ঈদ উল ফিতর, ঈদ উল আযহা। আর যত ঈদ আছে এগুলো শরঈ না, এগুলো শরঈ না। এগুলো যেমন ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, হ্যাঁ, আমরা অনেক অনেক বর্ণাঢ্যতার সাথে আমরা এটা উদযাপন করি। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকায় শুক্রবারকেও গরিবের জন্য ঈদের দিন বলা হয়েছে, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে শুক্রবারে ঈদের দিন হিসেবে রোজা রাখতেও নিষেধ করা হয়েছে, শুধু শুক্রবারে রোজা রাখতেও নিষেধ করা হয়েছে। তাহলে তাহলে ঈদ বোঝা যায় যে ঈদ উল ফিতর এবং ঈদ উল আযহা ছাড়াও ইসলামে আরো ঈদের অস্তিত্ব কিন্তু আছে। তবে দুইটা ঈদ হলো শরঈ, আর বাকি ঈদগুলো হচ্ছে লুগাবি। শরঈ ঈদ হচ্ছে ঈদ উল ফিতর, ঈদ উল আযহা, বাকি ঈদগুলো লুগাবি। যেমন আমরা আমাদের কোন সন্তান বাসায় বা আমাদের কোন সন্তান জন্ম নিলে আমরা খুশি হই, আমরা বলি এটা আমাদের জন্য ঈদের দিন, তা এটা একটা খুশির উপলক্ষ। ঠিক একই ভাবে যারা আহলে বাইতকে ভালোবাসে, যারা মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসে, যারা ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসে, তাদের জন্য বিশেষ করে আহলে বাইত সংশ্লিষ্ট যেই 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 ঐতিহাসিক ঘটনাগুলো আছে, তাদের ওই ঘটনাগুলোকে ওই আহলে বাইতের যারা প্রকৃত মুহিব্বিন আছে, তারা এটাকে ঈদের দিনের মতো মনে করে। এর মানে এই নয় যে এটা ঈদ উল ফিতর থেকেও বড় ঈদ, অথবা ঈদ উল আযহা থেকেও বড় ঈদ, অথবা ঈদে মিলাদুন নবী থেকেও বড় ঈদ। এটা আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের যারা অনুসারী আছি, আমরা এটাকে মনে করি না। যাই হোক, ইসলামের মধ্যে কোন দিবস উদযাপন করা এটা হারাম, মৌলিকভাবে এটা হারাম নয়, এটা কিন্তু হালাল। হারাম কখন হবে? যখন এগুলোর সাথে কোনো হারাম অ্যাক্টিভিটি, কোনো হারাম অ্যাক্টিভিটি, কোনো হারাম বিশ্বাস যখন যুক্ত হবে এই উদযাপনের সাথে, তখন এটা হারাম হবে। শিয়ারা পালন করে বিদায় আমার জন্য হারাম হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু এরকম নয়। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করেন, তখন ইহুদিদেরকে তিনি মুহররম মাসের 10 তারিখ রোজা রাখতে দেখেছেন। তখন তিনি জিজ্ঞেস করেছিলেন, তোমরা তোমরা কেন এই দিনে রোজা রাখো? তারা উত্তর দিয়েছিল যে এই দিনে মুসা আলাইহিস সালাম ফেরাউন থেকে নাজাত পেয়েছেন, সেজন্য আমরা রোজা রাখি। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উত্তর দিলেন, মুসার জন্য তো আমরা আরো বেশি হকদার, তোমরা যদি একটা রোজা রাখো তাহলে আমরা দুইটা রোজা রাখবো, এই উপলক্ষে আমরা দুইটা রোজা রাখবো। দেখেন, হযরত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের একটা সেলিব্রেশনকে, একটা উদযাপনকে ইসলামের মধ্যে কিন্তু নিয়ে আসছেন, কারণ এটা ইসলামের সাথে কন্ট্রাডিক্টরি নয়। এখন আপনি যদি যুক্তি দেন শিয়ারা পালন করে কেন, তারা বিশ্বাস করে ঈদে গদিরে খুম হচ্ছে সবচেয়ে বড় ঈদ, এবং তারা বিশ্বাস করে মাওলা অর্থ খলিফা, এই অর্থ বিশ্বাস করে বিদায় এটা আমরা পালন করতে পারবো না। ভাই, আমার জবাব হচ্ছে, এই বিশ্বাস তো আমাদের নাই। আমরা তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসি এবং ওনাকে মাওলা মানি, বেলায়েতের সম্রাট, সবকিছুই মানি। আমরা আমাদের বিশ্বাস নিয়ে এই দিনটাকে আমরা সম্মান করব। এই দিনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেভাবে বিশেষভাবে মাওলা বলে স্বীকৃতি দিয়েছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আমরা ওনাকে বিশেষভাবে একটু স্মরণ করব, এটা সমস্যা কোথায়? আমি এর উত্তর আমি আজও খুঁজে পাইনি। তো বিস্তারিত আমি এখানে শেষ করছি। আমি বিস্তারিত আমার স্যার ডক্টর জাফরুল্লাহ স্যারকে এই বিষয়ে আমরা ওনার কাছ থেকে সমৃদ্ধ আলোচনা শুনতে পাবো বলে অপেক্ষায় রইলাম। আমি ধন্যবাদ জানাচ্ছি কর্তৃপক্ষকে আজকের মতো একটি অনুষ্ঠানে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি সবাইকে, যারা আমাকে এতক্ষণ পর্যন্ত দেখেছেন, সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।